বন্ধুরা, যারা এমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে তোমার প্রিয়জন থার্ড পার্টির কাছে চলে গেছে বা তৃতীয় ব্যক্তির কাছে চলে গেছে, তোমাকে কষ্ট দিয়ে, তোমাকে দুঃখ দিয়ে, তোমার সাথে সম্পর্কটাকে ব্রেকআপ করে দিয়ে, এমন অবস্থাতে এটা তুমি কি করে বুঝবে যে সেই মানুষটা চলে তো গেছে থার্ড পার্টির কাছে বা তৃতীয় ব্যক্তির কাছে, কিন্তু সেখানে গিয়েও সেই মানুষটা শুধুমাত্র তোমাকেই মিস করছে, তোমাকেই মনের মধ্যে রেখে দিয়েছে বা তোমাকেই হৃদয়ের মধ্যে স্থান দিয়ে রেখেছে। সে সেই মানুষটাকে এখন আর সহ্য করতে পারছে না। আজকে আমি অতি সহজ, অতি সাধারণ কিছু লক্ষণ শেয়ার করব তোমাদের সাথে, যার মাধ্যমে তোমরা অনায়াসে এটা বুঝতে পেরে যাবে যে সেই মানুষটার তোমার জন্য তড়পাচ্ছে বা তোমাকে সেই মানুষটা শুধুমাত্র তার মনের মধ্যে রেখে দিয়েছে। চলো ভিডিওটা স্টার্ট করছি। যদি মনে হয় আজকের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা দেখার সাথে সাথে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, বন্ধুরা, যদি এটা দেখো যে হঠাৎ করেই তোমার প্রিয়জন তোমার সোশ্যাল মিডিয়ার কোনো পুরানো ছবিতে বা কোনো নতুন আপলোড করা ছবিতে রিয়্যাক্ট দিচ্ছে, বা তুমি হয়তো কোনো একটা স্ট্যাটাস আপলোড করেছো, বা তুমি কোনো স্টোরি দিয়েছো, বা তুমি কিছু একটা লিখেছো, পোস্ট করেছো, সেখানে তোমার প্রিয়জন হঠাৎ করেই রিয়্যাক্ট দিতে শুরু করেছে, হঠাৎ করেই কমেন্ট করতে শুরু করেছে। কমেন্ট হয়তো সে করবে না, কিন্তু যদি রিয়্যাক্ট দেয়, যদি বারবার দেখছো যে তোমার কোনো পুরানো ছবিতে রিয়্যাক্ট করছে, বা তোমাদের সাথে নিজেদের মধ্যে কাটানো কোনো একটা পার্টিকুলার সময়কে সে উজ্জ্ব করে কোথাও কিছু লিখছে, বা হয়তো তোমার নামকে ইনডাইরেক্টলি কোথাও ইউজ করছে, যদি এমন বিষয়টা তুমি এই সময়ে দেখতে পাও যেখানে সেই মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে, তোমার থেকে এখন আর সেই মানুষটার সম্পর্ক নেই বা তোমার সাথে সম্পর্ক নেই, এমন অবস্থায় যদি তুমি দেখতে পাও, তাহলে কিন্তু আমি এটা একদম স্পষ্ট, একদম সাধারণভাবে বুঝিয়ে বলতে পারি যে তোমার প্রিয়জন এখনো তোমাকে তার হৃদয়ের মধ্যে রেখেছে। সেই মানুষটা যতই থার্ড পার্টির কাছে চলে যাক, যতই সে অন্য কাউকে বিয়ে করে নিক, অন্য কারোর সাথে সংসার পাতিয়ে নিক, বা সেই মানুষটা তোমার থেকে অনেক দূরে চলে গিয়ে থাকুক, তবুও সেই মানুষটা তোমাকে ভুলতে পারেনি। সেই মানুষটার মনের মধ্যে তুমি কোথাও না কোথাও জীবিত রয়েছো। সেই মানুষটা কিন্তু সব সময় তোমাকে ভাবছে, তোমার কথা চিন্তা করছে, তোমার কথা মনে করছে। বুঝতে পারলাম। সেকেন্ড পয়েন্ট, যেই মানুষটা থার্ড পার্টির কাছে চলে গেছে, যেই মানুষটা বিয়ে করে নিয়েছে, যেই মানুষটা অন্যর সাথে ভালো আছে, সেই মানুষটা কোনো সময় এই খোঁজটা নেওয়ার চেষ্টা করবে না যে তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে, তোমার জীবনের আপডেটটা কি, তুমি ভালো থাকতে শুরু করেছো, কারোর সাথে সম্পর্কে চলে গেছো কি যাওনি, এই বিষয়টাতে তার কোনো রকম মাথা ব্যথা হওয়ার কারণ বলো? নিশ্চয়ই কারণ নয়। সেই মানুষটার মাথা ব্যথা হওয়ারও কোনো বিষয় নেই। তুমি তোমার জীবনে ব্যস্ত আছো, তোমার জীবনে তুমি ভালো আছো, বা তোমার জীবনে তুমি কষ্টই পাচ্ছ, তা তো দেখার দরকার নেই, তাই না? এমন অবস্থায় তুমি যদি এটা লক্ষ্য করতে পারো যে তোমার বন্ধুদের সাথে বা তার সাথেও পরিচিত, তোমার সাথেও পরিচিত এই রকম মিডিল ম্যানের সাথে সে যদি কন্ট্যাক্ট রাখছে, আর সে কন্ট্যাক্ট রেখে সেই মিডিল ম্যানকে বা সেই বন্ধুকে তোমার কাছে পাঠাচ্ছে তোমার জীবনের আপডেট জানার জন্য, বা তোমার জীবনের কিছু ক্লু নেওয়ার জন্য, তোমার জীবনে কি ঘটছে সেই সব জানার জন্য, যদি সেই মানুষটা আপডেট নেওয়ার চেষ্টা করে বা তোমার জীবনের বিষয়ে কিছু জানতে চেষ্টা করে, তাহলে কিন্তু এখানে একটা বড় প্লাস পয়েন্ট যে সেই মানুষটা যে থার্ড পার্সনের কাছে চলে গেছে, যে ছেড়ে দিয়ে চলে গেছে, বা তার জীবনে নতুন ব্যক্তি এসে গেছে, সে বিয়ে করে নিয়েছে, এমন অবস্থাতে দাঁড়িয়েও সেই মানুষটা তোমাকে ভুলতে পারছে না। কোথাও না কোথাও সেই মানুষটা এখনো কষ্ট পায়, কোথাও না কোথাও সেই মানুষটা এখনো তোমাকে মনে করে, কারণ ওই মানুষটা
অন্যর কাছে তো গেছে, কিন্তু অন্যর কাছে যাওয়া মানেই কিন্তু ভালো থাকা না, খুশি থাকা না, সন্তুষ্ট থাকা না। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট এটা তুমি ভালো করে বুঝতে পারবে। দেখো, তুমি এখন থেকে কোনো একজনের সাথে কথাবার্তা বলা স্টার্ট করো, বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, যেখানেই হোক তোমার যা ইমো, নানান রকম সোশ্যাল মিডিয়া আছে না, তো সেই সব জায়গাতে তুমি একটু বেশি করে অনলাইন থাকার চেষ্টা করো। সারা দিন সারা রাত অনলাইন দেখানোর চেষ্টা করো, বা তুমি তার সামনে দিয়ে ওর অপরিচিত এমন কোনো ব্যক্তির সাথে তুমি বারবার ঘোরাফেরা করার চেষ্টা করো। যদি এই জিনিসটা লক্ষ্য করে দেখতে পারো যে সেই মানুষটা যে অবভিয়াসলি থার্ড পার্সনের কাছে চলে গেছে, অলরেডি সে সংসার করছে, অলরেডি সে অন্য কারোর সাথে খুশি আছে, সেই মানুষটা তোমাকে অন্য ব্যক্তির সাথে দেখে, তোমাকে বারবার অনলাইন দেখে, সারা রাত্রির কারোর সাথে চ্যাট করছো এটা দেখে যদি সেই মানুষটা জেলাস ফিল করে, বা সেই মানুষটার একটু পজিটিভনেস জাগ্রত হয়ে ওঠে, বা তোমাকে কোনো মেসেজ করতে শুরু করে, তোমাকে কোনো টেক্সট করতে শুরু করে, বা তোমাকে কোনোভাবে খোঁচা দেওয়ার চেষ্টা করে বা পোক করার চেষ্টা করে, তাহলে একদম পরিষ্কার হয়ে যাও যে সেই মানুষটার মনের ভেতর তুমি এখনো আছো। কারণ যেই মানুষটা অন্যর সাথে হ্যাপি থাকবে, যেই মানুষটা অন্যর সাথে ভালো থাকবে, যেই মানুষটা অন্যর সাথে সংসার করে খুশি আছে, সেই মানুষটার কোনো রকম দরকারই পড়বে না এইখানে তোমার সাথে কোনো রকমের জিজ্ঞাসাবাদ, বা তোমাকে হঠাৎ করে টেনে নিয়ে এসে তোমাদের নিজেদের মাঝখানে নিয়ে একটা আগোছলো ভাব করার কোনো ইচ্ছা তার জাগ্রত হবে না। একদম পরিষ্কার হয়ে যাবে। কারণ যে ভালো থাকবে, যে খুশি থাকবে, সে তাদের মাঝখানে আরো তৃতীয় ব্যক্তিকে আসতেই দেবে না। বুঝতে পারলে? ও তৃতীয় ব্যক্তির কাছে চলে গেছে কারণ এদিকটাতেও সেরকম স্যাটিসফ্যাকশন পাচ্ছিল না। এবার ও ওইদিকে যদি স্যাটিসফ্যাকশন পায়, সেখানে কিন্তু তোমার কাছে এসে আসবে না। এবার সেই মানুষটা যদি ওর কাছে থেকেও তোমার কাছে আবার আসতে চাচ্ছে, তাহলে কিন্তু ওই দিকটাতে তার নড়বড়ে দিক চলছে, ওই দিকটাতে কিন্তু সে ভালো নেই, এটা বুঝতে হবে। আর ওর মনের ভেতর তোমার একটা জায়গা রয়ে গেছে, ও তোমাকে কোনোভাবেই ভুলতে পারছে না, এটাও তোমাকে বুঝতে হবে। লাস্ট পয়েন্ট, কোইন্সিডেন্স বারবার হয়ে যাওয়া। দেখো, কোইন্সিডেন্স কিন্তু একবার দুবার হয়ে যায়, যে ওর সাথে হয়তো না চাইতেই দেখা হয়ে গেল, ওর সাথে হয়তো না চাইতেই তোমার মুখোমুখি হয়ে গেলে, এটা একবার হয়, দুবার হয়, দরকার পড়লে 10 বার হয়, কিন্তু তার থেকে বেশি তো হওয়ার কথা না। এবার যদি বারবার কোইন্সিডেন্স হচ্ছে, তার মানে এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে তুমি যেই সময়টাতে সেই রাস্তাটা দিয়ে যাবে, বা তুমি সেই সময়ে সেই জায়গাতেই থাকবে, এটা সে ভালো করে জানে। এবার সেই জানা অবস্থাতেই সেই মানুষটা ওই সেম সময়টাতে সেই জায়গাটা থেকে রোজ পাস করার চেষ্টা করছে, যাতে তুমি ওকে বারবার দেখে ফেলো, বারবার তোমার ওকে মনে পড়ে যায়, বারবার ওর দিকে তোমার চোখ পড়ে যায়, বারবার ওর দিকে তোমার ধ্যানটা চলে যায়। এটা কিন্তু একটা ধ্যান বা একটা আকর্ষণ করার একটা পদ্ধতি। সে বারবার চাইছে যে তোমার সাথে যাতে ওর এনকাউন্টারটা হয়, সামনাসামনি তোমার যোগাযোগ হয়ে গেল, সামনাসামনি দেখা হয়ে গেল, তোমার কি ওকে দেখে একটা প্রতিক্রিয়া হচ্ছে, সে সেটাকে দেখার চেষ্টা করছে, তুমি ওকে দেখার পর কিভাবে রিয়াক্ট করছো সে সেটাকে বোঝার চেষ্টা করছে। এর মানে কিন্তু এটাই যে সেই মানুষটার তোমার প্রতি ইন্টারেস্ট আছে। যদি সেই মানুষটার ইন্টারেস্ট নাই থাকতো, যদি সেই মানুষটা তোমার সাথে নাই দেখা করতে চাইতো, নাই কথা বলতে চাইতো, নাই তোমার সাথে থাকার চেষ্টা করতো বা থাকার ইচ্ছা প্রকাশ করতো, তাহলে ও কোনোভাবেই ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো না, বা ওই সময়টাতেই পার্টিকুলারলি বারবার তুমি ওকে দেখতে পেতে না। তুমি ওকে বারবার দেখতে পাচ্ছ, বা বারবার সেই রাস্তা দিয়ে একই জায়গাতে মুখোমুখি হচ্ছ, তার মানে কিন্তু ওই জায়গাটাতেই যে সেই মানুষটার তোমার প্রতি ইন্টারেস্ট আছে। আর যেহেতু তোমার প্রতি তার ইন্টারেস্ট আছে, সেই মানুষটার মনের ভেতর তুমি আছো, সেই মানুষটার হৃদয়ে কোথাও না কোথাও এইটুকুনি হলেও জায়গা তোমার রয়ে গেছে তার মনের ভেতর, তার কারণেই কিন্তু সেই মানুষটা চাইলেও তোমাকে অ্যাভয়েড করতে পারছে না, তোমাকে সরিয়ে দিতে পারছে না। সেই মানুষটাকে, মানে সেই মানুষটা তোমাকে
চাইলেও যে তোমাকে সরিয়ে দেবে জীবন থেকে, অন্য কাউকে নিয়ে আসবে, পারছে না। সে এনেও ওখানে স্থগিত হয়ে আছে, সে আবার তোমার দিকে মুভ করার চেষ্টা করছে। বুঝতে পারলে? তো এমন অবস্থাতে তোমার কি করা উচিত? এটাই তো একটা বড় প্রশ্ন, যে এইরকম তো হচ্ছে, বুঝতে পারলাম, এবার আমি কি করব? এবার তুমি শুধু এটাই করবে যে নিজে পজিটিভ থাকবে। এবার ও যতটা তোমার দিকে এগাবে, তুমি ওর থেকে পালিয়ে পালিয়ে বেড়াবে, তুমি ওর দিক থেকে দূরে সরে সরে বেড়াবে, যাতে সেই মানুষটা বুঝতে পারে যে এইবার ডাল গলানোটা একটু কঠিন আছে, অত সহজে আর সেই মানুষটা মানবে না। এবার যত তুমি ওর থেকে দূরে সরার চেষ্টা করবে, ও ভাঙতে শুরু করবে। ও ভাঙতে শুরু করলেই তোমার এদিকে লাভ। তুমি যদি ওর দিকে আবার ঝাঁপিয়ে পড়ো, তাহলে দেখবে আবার সে দূরে চলে গেছে, আবার সে থার্ড পার্সনের কাছে চলে যাচ্ছে। কারণ কি? সে এই জায়গাটাতে বুঝতে পেরে যাচ্ছে যে হ্যাঁ, এ এখনো আমাকে ভালোবাসে, এখনো আমার জন্যই কাঁদে। তো আমি দুই নৌকায় পা দিয়ে চলতে পারি, একেও খাবো ওকেও খাবো। বুঝতে পারলে? তাই জন্য তোমাকে এবার অ্যাটিটিউড দেখাতে হবে, তোমাকে এইবার ওর থেকে উপরে উঠতে হবে, এরকম একটা মেন্টালিটি রাখতে হবে। তাহলেই দেখবে সমানে সমানে চলে আসতে পারছো। ঠিক আছে? তো আজ এ পর্যন্তই থাক। যদি মনে হয় ভিডিও ভালো লেগেছে, ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। চলি আজ, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।